ইমনের উড়ন্ত ক্যাচ ধরা দেখে মাথায় হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সাইফ হাসান। এ কেমন অবিশ্বাস্য ক্যাচ ধরে ফেললেন পারভেজ হোসেন ইমন। প্রিয় দর্শক, বাংলাদেশের ফিল্ডিং দেখে অবাক আইরিশরাও। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টি-20 ম্যাচে মাঠে নেমে টসে জিতে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস নেন ফিল্ডিং এর সিদ্ধান্ত। আর আগে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের উড়ন্ত সূচনা। ওপেনিং এ ব্যাটিং আসা পল স্টার্লিং ও আরেক ওপেনার টিম ট্যাক্টর দারুণভাবে ব্যাটিং শুরু করেন। তবে দলীয় পঞ্চম ওভারে তানজিম সাকিবের করা দ্বিতীয় বলে সাইফ হাসানের হাতে ক্যাচ আউট হয়ে যান পল স্টার্লিং। 21 রান করেই ফেরেন প্যাভিলিয়নে। আরেক ওপেনার টিম ট্যাক্টর দলীয় নবমতম ওভারে রিশাদ হুসাইনের বলে 32 রান করে প্যাভিলিয়নে ফেরেন। অনডাউনে ব্যাটিং আসা হ্যারি ট্যাক্টর একেবারে শেষ পর্যন্ত খেললেন, বাংলাদেশি বোলারদেরকে তুলোধনা করলেন। তবে মাঝে ব্যাটিং আসা লরকান টাকার 18 রান করে শরীফুলের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। আর এরপরের উইকেট কার্টিস ক্যাম্পার, যেখানে তানজিম সাকিবের করা 18তম ওভারের দ্বিতীয় বলে সজোরে ব্যাট চালান কার্টিস ক্যাম্পার। উঁচুর দিকে বল ওঠে আর ফিল্ডিং এ থাকা পারভেজ হোসেন ইমন দৌড়ে যান। অন্য পাশ থেকে দৌড়ে আসেন সাইফ হাসান। তবে সাইফ হাসান অনেকটা দূরে ছিলেন। এদিকে পারভেজ হোসেন ইমন পিছন দিকে ঘুরে দৌড়ে গিয়ে লাফিয়ে দারুণভাবে ক্যাচ ধরে নেন। আর পারভেজ হোসেন ইমন এমন ক্যাচ ধরতেই তার দিকে অবাক দৃষ্টিতে মাথায় হাত দিয়ে তাকিয়েছিলেন সাইফ হাসান, যেন চোখকে বিশ্বাস করতে পারছিলেন না সাইফ। প্রিয় দর্শক, আয়ারল্যান্ড পুরো 20 ওভার খেলে 181 রান করেছে 4 উইকেট হারিয়ে। বাংলাদেশের হয়ে বোলিং এ কেউ সেভাবে সুবিধা করতে পারেননি, যেখানে দলের হয়ে তানজিম হাসান সাকিব তোলেন 2টি উইকেট, শরীফুল নেন 1টি আর রিশাদ হুসাইন নিয়েছেন 1টি। আর আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ব্যাটিং করেছেন হ্যারি ট্যাক্টর, 69 রান করেছেন 45 বলেই। প্রিয় দর্শক, পারভেজ হোসেন ইমনের এমন ক্যাচ আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে।